কানায় কানায় পূর্ণ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। মঞ্চে উঠে হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিরোধীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দেন অন্যান্য শরিক দলের নেতারাও। পুশিন চেষ্টা সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। জি হুজুর করে সরকার চলে না, আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে। বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন জোটের শীর্ষ দুই নেতা। অভিযোগ করেন জনরাই না মেনে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন। ২০ জুন খুলনায় পরবর্তী বিভাগীয় সমাবেশ করবে ১১ দল। আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।